গত বছর আমার শাশুড়ি কিছু আলু দিয়েছিল, তো সেই আলুগুলা কিন্তু আমার দাদি লাগিয়েছিল। এগুলো হচ্ছে মাটির নিচের আলু, এগুলাকে নাকি গইজা আলু বলে। এই আলুগুলা কিন্তু বড় হতে হতে মাটির অনেকটা নিচে চলে যায়। যদিও আরো 1 বছর পরে তুললে হয়তো বেশি ভালো হতো, কারণ এবার সেরকম একটা বড় হয়নি। আমার তো দেখতে ইচ্ছা করতেছিল যে এগুলা কি আলু হয়েছে দেখবো। আমার কাছে মাটির নিচের আলু খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর মা তার মধ্যে গরুর মাংস নিয়ে এসেছিল, আর গরুর মাংস দিয়ে এই আলুগুলা খাইতে আরো বেশি ভালো লাগে। এই যে দেখেন কতটা নিচে চলে গেছে আলু, তারপরও বের হইতেইছে। এই আলুগুলা কিন্তু এরকমই লম্বা আর সাদা হয়। মাটির নিচের আলুর ভিতরে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এই গইজা আলু। এই তো দেখেন একটার পরে একটা ভেঙে ভেঙে বের হচ্ছে। এগুলো কিন্তু তুলতে তুলতে সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার সময় ওঠানো হয়েছে। তাই আজকের এগুলো রান্না করা হবে না, কালকে রান্না করবে। এই তো পরের দিন সকালে মা চলে আসছে গরুর মাংস দিয়ে এই আলুগুলা রান্না করতে। আলুগুলার সাথে কিন্তু অনেকটা মাটি লেগেছিল, তার জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছে আলুগুলাকে। আমি কিন্তু এর আগেও মাটির নিচে আলু রান্না করেছি, আপনারা দেখেছেন। ওইগুলা কিন্তু অন্য জাতের আলু ছিল, আর এটা হচ্ছে অন্য জাতের আলু। এই আলুটা খাইতে কিন্তু বেশি ভালো লাগে, বিশেষ করে গরুর মাংস দিয়ে। আর এই আলুগুলা কিন্তু খুব তাড়াতাড়িতে সিদ্ধ হয়ে যায়। এই আলুগুলা কিন্তু তেল জাতীয় জিনিস দিয়ে খাইতে বেশি ভালো লাগে, যেমন গরুর মাংস, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এগুলা মাছ দিয়ে। মা আলুগুলাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে, কারণ এই আলুগুলা কিন্তু খুব তাড়াতাড়িতেই সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস হইতে তো অনেক বেশি সময় লাগবে, আর কষানোর পরে যখন এই আলুটা দেওয়া হবে ততক্ষণে তো বেশি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলা কাটা শেষ, এখন এগুলাকে একটু গরম পানি দিয়ে ভাপিয়ে নেওয়া হবে, কারণ আলুটা কিন্তু একটু পিছলা হয়, আর একটু গরম পানি দিয়ে সিদ্ধ করতে দিলে কিন্তু খুব তাড়াতাড়িতে সিদ্ধ হয়ে যায়, আর পিচ্ছিল ভাবটা ছেড়ে যায়। ওইদিকে আলুটা সিদ্ধ হতে দিয়ে মায়ের দিকে গরুর মাংসটাকে রেডি করে নিচ্ছে। আর আমাদের কিন্তু সবসময় গরুর মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করে, তো আজকে কিন্তু হাতে মাখিয়ে রান্না করবে। যা যা মশলা লাগে সবকিছুই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। যেহেতু মাটির নিচের আলু দিয়ে রান্না করবে, তার জন্য সবকিছু একটু বেশি করে দিয়েছে, যেন আলুটা দেওয়ার পরে সব মশলার পরিমাণ একদমই ঠিক থাকে। আমাদের মতো কে কে আলু দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। যাই হোক, মার কিন্তু গরুর মাংসটা মাখানো হয়ে গেছে, আর অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিচ্ছে। গরুর মাংসটা হাতে যত বেশি মাখানো হয় তত বেশি মজা হয়। এই তো এর দিকে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন আলুটাকে নামিয়ে নিবে। আলুটাকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলাকে আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাংসটাকে এইভাবেই কিন্তু অনেকক্ষণ সময় এখন কষিয়ে নিবে। মাংসটা কষানোর পরে যখন একটু পানি দিয়ে দিবে, মানে কষানোর জন্য আবার পানি দিয়ে দিবে, তখনই কিন্তু এর ভিতরে আলুগুলাকে দিয়ে দিতে হবে। এই যে আলুগুলাকে দিয়ে দিচ্ছে, এই সময় কিন্তু এই আলুগুলা একটু বেশি পাওয়া যায়, মানে এই সময় কিন্তু সবাই মাটির নিচে থেকে আলু উঠিয়ে রান্না করে খায়। আমার শাশুড়ি তো অনেকগুলা লাগিয়েছিল, তো এখনো কিন্তু আমরা এই আলুগুলা খাচ্ছি। এছাড়া কিন্তু এখনো মাটির নিচে অনেকগুলাই আলু আছে। আমার মায়ের বাড়িতে তো বেশি একটা লাগানো হয়নি, 3-4 জায়গায় লাগানো হয়েছে, তো 2 জায়গা থেকে উঠানো হয়েছে। যাই হোক, গরুর মাংসটা রান্না হয়ে গেছে, তো এখন কিন্তু পেঁয়াজ দিয়ে আবার তেলানি দিয়ে দিল। এই আলু দিয়ে গরুর মাংস রান্না করার পরে যদি তেলানি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে। দেখে কি লোভনীয় লাগতেছে না? খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের তরকারিটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।